নমস্কার বন্ধুরা, গ্লোব বাংলার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, রাজ্য সরকার নতুন করে উদ্যোগ নিয়েছে। রাজ্যের যত জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট রয়েছে সেগুলো ভেরিফিকেশন করা হবে। তো এই ভেরিফিকেশনে আপনাদের নিজেদের কিছু করতে হবে কিনা বা সরকার কি উদ্যোগ নিচ্ছে বার্থ এবং ডেথ সার্টিফিকেট নিয়ে, অবশ্যই আপডেট আপনাদের থাকতে হবে। এই বিষয়ে আমি ডিটেলস আপনাদের ভিডিওটিতে জানাবো। আপনাদের কি করতে হবে তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দেবেন। সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর এবং রাজ্য প্রশাসন সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়েছে যে জন্ম এবং মৃত্যু শংসাপত্র ভেরিফিকেশন করবে। তো এইখানে যে গাইডলাইন নিয়েছে সরকার, সেক্ষেত্রে অনেক পরিবর্তন হতে চলেছে। যেমন এবার থেকে পঞ্চায়েত প্রধান বা পৌরসভা চেয়ারম্যানদের ক্ষমতা বাতিল করা হয়েছে বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে, এবং নতুন প্রশাসনিক নিয়ম করা হয়েছে। আগে পঞ্চায়েত প্রধান, পৌরসভার চেয়ারম্যান বা মেয়ররা সরাসরি জন্ম এবং মৃত্যু শংসাপত্র ইস্যু করতে পারতেন। প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে এবং দুর্নীতির সুযোগ বন্ধ করতে তাদের সেই ক্ষমতা এবার থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে। কেবল স্থায়ী আধিকারিক, সরকারি আধিকারিক যারা রয়েছেন, এখন থেকে শুধুমাত্র স্থায়ী সরকারি আধিকারিক যেমন বিডিও, সাব রেজিস্ট্রার বা সংশ্লিষ্ট রেজিস্ট্রার আধিকারিক এই নথি যাচাই করে সার্টিফিকেট দেবেন। কোনো চুক্তিভিত্তিক কর্মী, কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি এই প্রক্রিয়ার দায়িত্ব পাবেন না। এবং সরকারি অফিসে রেজিস্ট্রার যাচাই, ফিজিক্যাল ভেরিফিকেশন ড্রাইভ এই মুহূর্তে সরকার চালাচ্ছে। রেজিস্ট্রার স্ক্যানিং এবং বাজেয়াপ্ত করছে। পঞ্চায়েত, পুরসভা এবং হাসপাতালের সমস্ত পুরনো ম্যানুয়াল এবং ডিজিটাল বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট ধাপে ধাপে যাচাই করা শুরু করেছে এবারে রাজ্য প্রশাসন, এবং সেগুলো ডিজিটাইজেশন করছে। নথিপত্রগুলো স্ক্যান করে ডেটাবেসে মেলানো হচ্ছে। তাতে ভুয়া এন্ট্রি থাকলে তা ধরা পড়ে। যাচাই সম্পন্ন হওয়ার পর মূল রেজিস্টার অফিসে ফিরিয়ে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সিআরএস পোর্টালে ডিজিটাল ইন্টিগ্রেশন একক ডেটাবেস তৈরি করছে। রাজ্য সরকারের যে জন্ম মৃত্যু তথ্য পোর্টাল, জন্ম মৃত্যু তথ্য .wb.gov.in এই যে পোর্টাল রয়েছে, এর সমস্ত ডাটা কি করছে, কেন্দ্রীয় সরকারের সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম সিআরএস পোর্টালে যুক্ত করছে, ইন্টিগ্রেট করা হচ্ছে। এর ফলে জালিয়াতি করে বা ভুল নাম ঠিকানা দিয়ে ডুপ্লিকেট জন্ম বা মৃত্যু শংসাপত্র বানানোর পথ এবার থেকে পুরোপুরি বন্ধ হবে। এবং এবার থেকে যদি কেউ ডিলেইড রেজিস্ট্রেশন করে, দেরিতে কেউ যদি জন্ম সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেটের জন্য নিবন্ধন করতে চায়, তাহলে আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। কিন্তু কারণ নতুন বিধিতে কি বলা হচ্ছে, অ্যামেন্ডমেন্ট রুলস 2026, বিলম্বিত অর্থাৎ দেরি করে আবেদনের ক্ষেত্রে যাচাইকরণ ব্যবস্থা অত্যন্ত কড়া করা হচ্ছে। 1 বছরের মধ্যে আবেদন করা হলে জেলা রেজিস্ট্রারের অনুমতি আপনাদের নিতে লাগবে 1 বছরের মধ্যে যদি আবেদন করেন, এবং 1 থেকে 2 বছরের দেরি হলে মহকুমা শাসক, এসডিএম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদেশ লাগবে। 2 বছরের বেশি যদি দেরি হয় তাহলে প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর নির্দেশে সার্টিফিকেট প্রদান করা হবে এবং সরেজমিনে ভেরিফিকেশন করা হবে। যাদের কাছে প্রামাণ্য নথির অভাব থাকবে, জেলাশাসক বা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তাদের এলাকায় গিয়ে সরেজমিনে এনকোয়ারি করবেন, স্থানীয়দের সাক্ষ্য নেবেন এবং প্রয়োজনে সম্পূর্ণ যাচাই পর্বের ভিডিওগ্রাফি করা হবে। আমজনতার বা নাগরিকদের অনলাইনে কিভাবে নিজের সার্টিফিকেট ভেরিফাই করবেন, আপনাদের সার্টিফিকেট যে রয়েছে সেটা ভ্যালিড কিনা, এর জন্য অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে জন্ম মৃত্যু তথ্য পোর্টাল, সেখানে গিয়ে যে কোনো নাগরিক আপনারা নিজেই ডিজিটাল শংসাপত্রের সত্যতা যাচাই করে নিতে পারবেন যে সেটা ভ্যালিড কি ইনভ্যালিড। তো পোর্টালে প্রথমে যেতে হবে, জন্ম মৃত্যু তথ্য .wb.gov.in এই পোর্টালে /ভেরিফিকেশন এই লিঙ্কে যেতে হবে। দুটি পদ্ধতিতে আপনারা চেক করতে পারবেন। প্রথমে কিউআর কোড স্ক্যান করে, মোবাইল ক্যামেরা দিয়ে সার্টিফিকেটে থাকা কিউআর কোড স্ক্যান করলে অন স্ক্রিন অরিজিনাল ডেটা দেখা যাবে। আপনাদের যে সার্টিফিকেট রয়েছে সেখানে কিউআর কোড রয়েছে, সেটা স্ক্যান করে আপনারা চেক করে দেখে নিতে পারেন। অথবা সার্টিফিকেট নাম্বার যে রয়েছে সেটি দিয়ে আপনারা অপশন থেকে বার্থ বা ডেথ সিলেক্ট করে সার্টিফিকেট নাম্বার দিয়ে এবং জন্ম মৃত্যুর তারিখ, সেটা কোন ডেটে জন্ম হয়েছে বা মৃত্যু হয়েছে সেই ডেটটা আপনাদের দিতে হবে। দিলে সম্পূর্ণ ডিটেলস পোর্টালে দেখা যাবে।
যদি পোর্টালে সঠিক তথ্য দেখায় তবে সেই সার্টিফিকেট সম্পূর্ণ বৈধ এবং নিরাপদ। তো এক্ষেত্রে এই যে ভেরিফিকেশন শুরু করেছে জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট রাজ্য সরকার, সাধারণ মানুষের কি করণীয়? হোয়াট ডু ইউ নিড টু ডু? আপনাদের কি কিছু করার রয়েছে? আপনাদের কিছুই করতে হবে না। এটি সম্পূর্ণ সরকারি আধিকারিকদের কাজ। তারাই বিডিও অফিস, পঞ্চায়েত, পুরসভা এবং হাসপাতালের যে রেজিস্ট্রার রয়েছে বা ফাইলগুলো রয়েছে সেগুলো স্ক্যান এবং যাচাই তারাই করবেন। এবং আতঙ্কিত হবেন না আপনারা। আপনার বা আপনার পরিবারের কাছে যদি পঞ্চায়েত, পুরসভা বা হাসপাতাল থেকে নেওয়া বৈধ সার্টিফিকেট থাকে তবে আপনাকে কোনো নতুন আবেদন করতে হবে না। কাউকে টাকা বা নথি দেবেন না। কোনো দালাল বা অসাধু চক্র যদি বলে যে টাকা দিলে শংসাপত্র ভেরিফাই বা আপডেট করে দেব, তবে একদমই বিশ্বাস করবেন না। সরকার এই কাজের জন্য কোনো সাধারণ মানুষের কাছ থেকে কোনো নথি চায়নি। তো সরকার পক্ষ থেকে সাফ জানানো হয়েছে যে সমস্ত নাগরিক সঠিক তথ্য ও নিয়ম মেনে শংসাপত্র নিয়েছেন তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এই পদক্ষেপের উদ্দেশ্য সাধারণ মানুষকে হয়রানি করা নয়, বরং ভুয়ো নথি বাতিল করে প্রকৃত নাগরিকদের অধিকার সুরক্ষিত রাখা। আশা করি আপনারা ডিটেলস বুঝতে পেরেছেন যে আপনাদের কিছু করতে হবে না, যা করার সরকারই করবে এই ভেরিফিকেশন। আপনারা শুধু আপনাদের যে সার্টিফিকেট রয়েছে, বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট, সেটা অনলাইন পোর্টালে গিয়ে ভেরিফাই করে দেখতে পারেন যে সেটা ভ্যালিড কি ইনভ্যালিড। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।